নারী এশিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। আগামীকাল ৯ মার্চ বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচ। সরাসরি টিভিতে সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাট অ্যাপসে। এবার এশিয়ান কাপে বাংলাদেশের জন্য উজবেকিস্তান একমাত্র প্রতিপক্ষ যাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করা সম্ভব বাংলাদেশের জন্য। যদিও র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ঢের এগিয়ে তারা। বর্তমান ফিফা র্যাঙ্কে বাংলাদেশের অবস্থান ১১২। সেই জায়গায় ৬৩ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে অবস্থান উজবেকিস্তানের। দলটি এখন পর্যন্ত মোট ৫বার এশিয়ান কাপে খেলেছে। এছাড়া ২০১৮ এবং ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট্রাল এশিয়া কাপে। এবার কথা বলা যাক দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে। এবারের এশিয়ান কাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে লড়াই করেও ২-০ গোলে হেরেছিল চীনের কাছে। তবে এরপর উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত হয় ৫-০ গোলে। অন্যদিকে উজবেকিস্তান চীন এবং উত্তর কোরিয়া উভয় দলের কাছে হেরেছে ৩-০ গোলে। বাংলাদেশ এর আগে কখনো উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেনি। তবে দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও নেপালের বিরুদ্ধে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে উজবেকিস্তানের। ভারতের বিরুদ্ধে ৬বার ম্যাচ খেলেছে তারা, এর মধ্যে ৫ জয় ১ ড্র, এবং নেপালের বিরুদ্ধে ১ ম্যাচ খেলে ট্রাইব্রেকারে জয় পেয়েছে দলটি। অর্থাৎ দক্ষিণ এশিয়ার দলগুলোর বিরুদ্ধে অপরাজিত রয়েছে তারা। তবে ম্যাচের আগে দারুণ সুখবর পেয়েছে বাংলাদেশ। কার্ডজনিত সমস্যায় এই ম্যাচে খেলতে পারবে না রাশিয়ার টপ টায়ারে খেলা উজবেক ডিফেন্ডার আসাদোভা, এবং সেই সাথে এই ম্যাচ মিস করবেন তাদের নিয়মিত ইনফর্ম মিডফিল্ডার মামাতো কারিমোভা। তবে বাংলাদেশে এই ধরনের কোনো সমস্যা নেই। উজবেকরা বাংলাদেশের বিরুদ্ধে অ্যাটাকিং ফুটবল খেলবে, বাংলাদেশও ছেড়ে কথা বলবে না। বাংলাদেশের হেড কোচ পিটার বাটলার বলেছেন, ম্যাচে মেয়েদের সাহসী থাকতে হবে। আমি মনে করি এটি খুব ভালো একটি পর্যবেক্ষণ। উজবেকিস্তান খুবই শক্তিশালী এবং সামর্থ্যবান অ্যাথলেট আছে। তাদের খেলার একটি নির্দিষ্ট ধরন আছে। তবে আমার মনে হয় আমাদের কারিগরি দক্ষতা ও বল দখল রাখার ক্ষমতা তাদের সমস্যায় ফেলতে পারে। আমাদের সাহসী ও নির্ভীক হতে হবে। বাংলাদেশের অধিনায়ক আফেদা খন্দকার বলেছেন, আমরা সবটা দিয়ে এই ম্যাচ জিততে চাই। এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছুই নেই। কাল আমাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এই ম্যাচে আমরা সবাই চেষ্টা করব আমাদের সেরাটা দেওয়ার। আমাদের এখানে হারানোর কিছুই নেই। আমরা প্রথমবার কোয়ালিফাই করেছি, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছি, এটি আমাদের জন্য গর্বের বিষয়। বাংলাদেশের কাছে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। কোয়ার্টার ফাইনালে যেতে হলে অবশ্যই ম্যাচ জিততে হবে। এরপর তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের দিকে। সমীকরণের মারপ্যাচে আটকে পড়া বাংলাদেশের জন্য এখন একমাত্র লক্ষ্য আগামীকাল যে কোনো মূল্যেই জয় নিশ্চিত করা।